হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শিখবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কোষে দেখি 1.3। কোশ্চেন নম্বর 1, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি হিসাব করে লিখুন। এখানে বলেছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3। তাহলে ধরি একটি সংখ্যা, আমি এখানে একটি সংখ্যাকে এক ধরে নেবো, দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যাকে আমি এক ধরে নেবো, আর অপর যে সংখ্যাটা আরেকটা যে সংখ্যা আছে ওই সংখ্যাটা বলেছে এর ডিফারেন্স হচ্ছে 3। মানে দুটো সংখ্যা আছে, সংখ্যা দুটোর ডিফারেন্স হচ্ছে 3। তাহলে সংখ্যা দুটোর যদি ডিফারেন্স 3 হয় তাহলে আরেকটা সংখ্যাকে আমি ধরতে পারি x - 3, একটা x একটা x - 3, কারণ ওদের মধ্যে ডিফারেন্স 3। এবার বলেছে দুটি সংখ্যাকে যদি বর্গ করে সমষ্টি করি, বর্গ মানে স্কয়ার করা, সমষ্টি মানে প্লাস করা, তো এটা স্কয়ার করে যদি আমি প্লাস করি তাহলে অ্যানসার আসবে 117। প্রশ্ন অনুসারে এবার আমি সমীকরণটা লিখছি। প্রশ্ন অনুসারে যদি প্রথম সংখ্যাটাকে স্কয়ার করি মানে এটাকে স্কয়ার করি, আর পরে যদি আমি এটাকে স্কয়ার করি, এই দুটোকে স্কয়ার করে যদি যোগ করি, সংখ্যা দুটির বর্গের সমষ্টি এ বর্গ আর এর বর্গ যদি সমষ্টি করি প্লাস করি তাহলে অ্যানসার আসবে 117। বলেছে সংখ্যা দুটির বর্গের সমষ্টি 117। পরের লাইনে x কে স্কয়ার করলে আসছে x স্কয়ার, আর এটা a - b হোল স্কয়ারের ফর্মুলাতে হবে। a - b হোল স্কয়ারের ফর্মুলা কি? a - b হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই ফর্মুলাতে হবে এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে হবে, এটা হবে x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 3 প্লাস 3 স্কয়ার 117। এখানে পয়েন্ট মানে কিন্তু পয়েন্ট না, পয়েন্ট মানে কিন্তু গুণ। এই x স্কয়ার এ x স্কয়ার যোগ হয়ে গেল 2x স্কয়ার, বিয়োগ এখানে গুণ আছে 2x আর 3, 3 দুগুণে 6x হয়ে গেল 6x প্লাস 3 এর মাথা স্কয়ার আছে মানে 9, আর এটা হয়ে গেল 117। পরের লাইনে 2x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 মাইনাস 117 সমান সমান 0। এই 117 কে এপাশে নিয়ে চলে আসলাম, সব সংখ্যাগুলোকে এপাশে নিয়ে আসলাম, ওপাশে 0 লিখলাম, কারণ আমি এটাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে লিখবো। 2x স্কয়ার মাইনাস 6x এই দুটো হিসাব করলে কত আসছে? প্লাস 9 117। 117 থেকে 9 বাদ গেলে আসছে 108, আর এই বড়টা চিহ্ন বসে গেল বিয়োগ। নেক্সট, এবার এই সব নাম্বারের থেকে 2 কমন আসছে, একেও 2 দিয়ে ভাগ করা যায়, একেও 2 দিয়ে ভাগ করা যায়, একেও 2 দিয়ে ভাগ করা যায়। তো আমি এখান থেকে 2 কমন নিয়ে নেবো। এখান থেকে 2 কমন নিলে এটা হয়ে যাবে x স্কয়ার মাইনাস 3x, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে আসছে 54 সমান সমান 0। পরের লাইনে এই দুইটা এই 0 এর সাথে গিয়ে ভাগ হয়ে যাবে, এপাশে গুণ আছে এপাশে গিয়ে ভাগ হয়ে যাবে, আর এটা এমনি বসে যাবে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 54 সমান সমান 0/2। পরের লাইনে এবার এই যে এই জায়গাটা লেখাটা যেটা আছে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 54, এটাকে আমি ফ্যাক্টরাইজ করব মানে উৎপাদকে বিশ্লেষণ করব, আর এখানে 0/2 করলে 0 এসে যাবে। তো এটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এর জন্য কি বসাবো এখানে, যাতে এটা 54 এসে যায় আর হিসাব করলে 3 এসে যায়। ওখানে 3 আছে আর এখানে বিয়োগ চিহ্ন আছে, মানে এখানে আমাকে বিয়োগই আনতে হবে, এখানেও বিয়োগই আনতে হবে। তো এখানে আমি এমন কোন দুটো নাম্বার বসাবো যে দুটো নাম্বারকে বিয়োগ করলে 3 এসে যায়, আবার ওই দুটো নাম্বার গুণ করলে 54 এসে যায়। তাহলে আমি এখানে 9 আর 6 লিখতে পারি। 9 থেকে 6 বাদ গেলে 3 আসছে, আর 6 এবং 54 মিলে যাচ্ছে। বাকিটা আমি এখানে করি, x স্কয়ার মাইনাস এই x টা এর সাথে গুণ হয়ে যাবে 9x, এই x টা এর সাথে গুণ হয়ে যাবে 6x, এটা মাইনাস 6x হওয়ার কথা ছিল, কিন্তু এই মাইনাসটার জন্য এই মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস 6x, আর এখানে আছে মাইনাস 54 সমান সমান 0। নেক্সট লাইনে এই দুটো থেকে কি কমন যাচ্ছে? x কমন যাচ্ছে, হবে x মাইনাস 9 প্লাস এই দুটো থেকে কি কমন যাচ্ছে? দুটো থেকে 6 কমন যাচ্ছে, দুজনেই 6 ঘর নামতে আছে, কিন্তু 6 আসছেই, আর 6 এবং 54 তাহলে আসছে x মাইনাস 9। নেক্সট লাইন x মাইনাস 9 আর এখানে আসছে x প্লাস 6 ইকুয়াল টু 0। এখানে আমি দেখছি এই দুটো গুণ করে 0 আসছে, তাহলে এটাও 0 হতে পারে, এটাও 0 হতে পারে। তো আমি প্রথমে ধরে এটা 0, x মাইনাস 9 ইকুয়াল টু 0। পরের লাইনে এই মাইনাস 9 ওপাশে কি হয়ে যাচ্ছে? প্লাস 9, তাহলে হয়ে যাচ্ছে x সমান সমান 9, আর এপাশে আসছে x প্লাস 6 ইকুয়াল টু 0। পরের লাইনে প্লাস 6 ওপাশে কি হয়ে যাচ্ছে? মাইনাস 6। তাহলে এখানে x এর দুটো ভ্যালু পাচ্ছি আমি, প্লাস 9 আর মাইনাস 6, কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল ধনাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক মানে পজিটিভ নাম্বার, তাহলে এটা অ্যানসার হতে পারে না, তাহলে এটাই হবে। তো আমি এখানে উত্তর পেয়ে গেছি, প্রথমে ধরেছিলাম একটি সংখ্যা x, তাহলে এখানে এখন আমি পাচ্ছি একটি সংখ্যা সমান সমান 9, এটাই নেবো, এটা নেবো না,
কারণ এটা তো নেগেটিভ আসছে। আর অপর সংখ্যাটা কি হবে, অপর সংখ্যা হবে এর থেকে 3 কম ছিল মানে 9 মাইনাস 3, আর একটা সংখ্যা হচ্ছে 6। তাহলে একটা সংখ্যা হচ্ছে 9, একটা সংখ্যা হচ্ছে 6। এটাই ছিল কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2 বলছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গ মিটার হলে তার উচ্চতা কত হবে? আচ্ছা, তো আমি এখানে ত্রিভুজ ড্র করে নিই, একটা ছোট ত্রিভুজ এখানে ড্র করে নিই। ধরে নিই এটা ত্রিভুজটার এর উচ্চতা, ধরে নিই এর উচ্চতা হচ্ছে x, মনে করি উচ্চতা হচ্ছে x মিটার। আর ভূমি কি বলেছে, ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। উচ্চতা ভূমি যেটা হবে নিচের বেসটা, এই ভূমিটা এটা হচ্ছে উচ্চতার দ্বিগুণ মানে x এর দ্বিগুণ 2x, এর থেকেও 18 বেশি। এটা যদি x হয় তাহলে এটা হচ্ছে 2x প্লাস 18। আর ত্রিভুজটার ক্ষেত্রফল বলে দিয়েছে 360। তাহলে এখানে ধরি ত্রিভুজটির উচ্চতা x মিটার, ত্রিভুজটার উচ্চতা ধরে নিন x মিটার, যেটা হাইটটা দিয়েছে এটা x মিটার। আর ত্রিভুজটার ভূমি, ত্রিভুজটার ভূমি যা ধরেছিলাম এখানে 2x প্লাস 18 মিটার। এটাই বলে দিয়েছে কোশ্চেনে যে ত্রিভুজটার ভূমি যেটা আছে, ত্রিভুজের যে ভূমিটা, এই ভূমিটা এর উচ্চতা ডবলের থেকেও 18 বেশি মানে 2x এর থেকেও 18 বেশি। আর বলেছে কি এর ক্ষেত্রফল 360। প্রশ্ন অনুসারে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। আর ত্রিভুজের ক্ষেত্রফল কোশ্চেনে দিয়ে দিয়েছিল 360, সেটা আমি এখানে লিখে দেবো। পরের লাইনে এই দুটো থেকে 2 কমন যাচ্ছে, এর থেকেও 2 যাচ্ছে আর 18 কেও 2 দিয়ে ভাগ করা যায়। তা পরের লাইনে আমি এখান থেকে 2 কমন নিয়ে নেবো। 2 কমন নিলে এটা হয়ে যাবে x, এটা হয়ে যাবে 9 দুগুণে 18, 9 গুণ x সমান সমান 360। এই 2 আর এই 2 কেটে গেল। পরের লাইনে কি থাকছে তাহলে x প্লাস 9, এর সাথে x থাকছে আর এখানে থাকছে 360। পরের লাইনে x এর সাথে গুণ হয়ে যাচ্ছে x স্কয়ার, এই x আর 9 গুণ হয়ে যাচ্ছে 9x সমান সমান 360। পরের লাইনে 360 কে আমি এর পাশে নিয়ে চলে আসবো, x স্কয়ার প্লাস 9x মাইনাস 360 সমান সমান 0। 360 ওপাশ থেকে এর পাশে নিয়ে চলে আসলাম। এবার এই 360 কে, এই টোটাল নাম্বারটাকে, এই যে সমীকরণটা আছে থেকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। তো 360 কে আমাকে ভাঙাতে হবে, এমন ভাবে আনতে হবে যাতে এখানে এমন দুটো নাম্বার লিখতে হবে বিয়োগে, কারণ এখানে বিয়োগ আছে তো এখানেও বিয়োগ হবে। তো এমন দুটো নাম্বার আমি ওখানে লিখবো যে দুটো নাম্বারকে মাইনাস করলে 9 আসে আর দুটো নাম্বার গুণ করলে 360 আসে। এটা বার করার জন্য এটাকে আমি এখানে উৎপাদকে বিশ্লেষণ করে দেখতে পারি। 2 দিয়ে 180, 2 দিয়ে 90, 2 দিয়ে 45, 3 দিয়ে 15, 3 দিয়ে 5। তো এবার আমি এখানে নাম্বারগুলোকে কোনোভাবে যোগ গুণ করে দেখবো যাতে আমি 360 আনতে পারি, আবার বিয়োগ করলে 9 আসে। তাহলে এখানে আসছে 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 3 8 24, এইটুকুনিতে আসছে 24, এখানে আসছে 24 আর এখানে 3 5 15। তো 24 থেকে 15 বাদ দিলে 9 আসে, আর 24 আর 15 গুণ করলে 360 আসে। তাহলে আমি এখানে লিখতে পারবো 24 15। পরের লাইন এখানে করছি বাকিটা। এখানে x স্কয়ার যেমন ছিল x স্কয়ার বসে গেল প্লাস 24x, এটা গুণ হয়ে যাচ্ছে মাইনাস 15x আর মাইনাস 360 সমান সমান 0। পরের লাইন এই দুটো থেকে কি কমন যাচ্ছে দেখতে হবে, এই দুটো থেকে শুধু x কমন যাচ্ছে, তাহলে x কমন নিলে আসছে x প্লাস 24, আর এই দুটো থেকে কি কমন যাচ্ছে মাইনাস 15, তাহলে কি আসছে x প্লাস 24। কারণ এখান থেকে 15 চলে গেলে শুধু x বসে গেল, আর 15 দিয়ে 360 কে ভাগ করলে 24 আসে। পরের লাইনে এখানে x প্লাস 24 আর x প্লাস 24 কমন আসছে, তাহলে আমি এখানে লিখে দেবো x প্লাস 24 আর এখানে হয়ে যাবে x মাইনাস 15 সমান সমান 0। আবার আগের অঙ্কটার মতনই এই দুটো গুণ করলে 0 আসে, তাহলে হয় এটা 0 বা এটা 0। তাহলে আমি এখানে দাগ দিয়ে দেবো, এখানে লিখবো x প্লাস 24 সমান সমান 0, তাহলে x সমান সমান মাইনাস 24, আর এখানে আসছে x মাইনাস 15 সমান সমান 0, তাহলে x সমান সমান আসছে 15। ত্রিভুজের উচ্চতা কখনো নেগেটিভ হতে পারে না বা মাইনাস হতে পারে না, তাহলে নিশ্চয়ই ত্রিভুজের উচ্চতা এটা হবে 15। তাহলে এবার আমরা উত্তরটা লিখে ফেলবো, ত্রিভুজের উচ্চতা, ত্রিভুজটির উচ্চতা, ত্রিভুজটির উচ্চতা আমরা ধরেছিলাম x মিটার, এখন আমাদের x আসছে 15,
তাহলে ত্রিভুজটির উচ্চতা হচ্ছে 15 মিটার। এবার লিখবো ত্রিভুজটির ভূমি। ত্রিভুজটির ভূমি আমরা কি ধরেছিলাম 2x প্লাস 18, 2x প্লাস 18। তাহলে এখন x এর জায়গায় 15 বসে যাবে, 2 গুণ 15 যোগ 18 মিটার। তাহলে 15 দুগুণে আসছে 30 যোগ 18 মিটার। তাহলে 30 আর 18 যোগ করলে কত আসছে 48 মিটার। তাহলে ত্রিভুজটার উচ্চতা আসছে 15 মিটার আর ত্রিভুজটার ভূমি আসছে 48 মিটার। এই অঙ্কটা এই অবধি ছিল, শেষ। কোশ্চেন নাম্বার 3, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা, তো আমি এখানে ধরি সংখ্যাটি x, সংখ্যাটাকে আমি x ধরে নিই, ধরি সংখ্যাটি x। তাহলে এবার আমি এখানে সমীকরণটা বানাবো প্রশ্নানুসারে। এখানে সংখ্যাটা বলেছে সংখ্যাটির 5 গুণ। আচ্ছা, 5 গুণ মানে হচ্ছে 5x। সংখ্যাটির 5 গুণ তার বর্গের দ্বিগুণের থেকে 3 কম। তাহলে এর বর্গ মানে কি x স্কয়ার, তার দ্বিগুণ মানে 2x স্কয়ার। এদের বিয়োগ করলে অ্যান্সার আসবে 3। কোশ্চেনে বলেছে সংখ্যাটির 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে 2x স্কয়ার মাইনাস 5x সমান 3। এবার সংখ্যাটা বার করি। তাহলে 2x স্কয়ার মাইনাস 5x, 3 কে পাশে নিয়ে চলে আসি, তাহলে হয়ে যাবে -3 সমান 0। পরের লাইনে এখানে আছে 2 আর এখানে আছে 3, 3 দুগুণে 6। তো আমাকে এটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমাকে এইভাবে একটা নাম্বার আনতে হবে, যেটাকে বিয়োগ করলে 5 আসবে আর ওই দুটো গুণ করলে 6 আসবে। কারণ এখানে বিয়োগ ছিল তাই আমাকে এখানে বিয়োগ করতে হবে। তাই আমি এখানে 6 আর 1 লিখে দিই। 6 আর 1 বিয়োগ করলে 5 আসছে আর 6 কে 6 আসছে। পরের লাইনে 2x স্কয়ার মাইনাস 6x, এই মাইনাস মাইনাস এটা হয়ে গেল প্লাস 1x মাইনাস 3 সমান 0। পরের লাইনে এবার আমি দেখবো এই দুটো থেকে কি কমন আসছে। এই দুজনের কাছে x আছে আর দুজনেই 2 দিয়ে ভাগ যায়, তাহলে এখান থেকে আমি 2x কমন নিই। যদি এখান থেকে 2x কমন চলে যায় তাহলে এখানে থাকছে x, এই প্রথমটা থেকে 2x চলে গেলে থাকলো x, আর এখান থেকে 2x চলে গেলে 3 দুগুণে 6 আর x টাও চলেই গেছে। প্লাস এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এই দুটো থেকে কিছুই কমন যাচ্ছে না, তাহলে 1 কমন নিয়ে নি। আর এটা যেমন ছিল x - 3 এখানে বসে গেল, আর এখানে 0 ছিল, 0টা রয়ে গেল। নেক্সট এখানে x - 3 বসে যাচ্ছে, আর যেটা বাকি থাকছে সেটা হচ্ছে 2x + 1, এই 2x আর এই +1 এখানে বসে হয়ে গেল 0। তাহলে এই দুটোকে গুণ করে 0 আসছে, তাহলে হয় এটা 0 বা এটা 0, বাকিটা আমি এখানে করছি। তাহলে আমি এখানে লিখি ফার্স্টে এটা x - 3 = 0, আর একবার লিখি এটা 2x + 1 = 0। নেক্সট লাইনে x = 3, এই -3 পাশে কি হয়ে গেল 3, আর এখানে কি আসছে দেখো, এখানে এই 2x এই মাইনাস +1 পাশে কি হয়ে যাচ্ছে -1, তাহলে x = -1/2। তাহলে এখানে x এর দুটো ভ্যালু আসলো, একটা -1/2, একটা শুধু 3। কোশ্চেনে ছিল ধনাত্মক সংখ্যা, তাহলে আমি এই নাম্বারটাকে নিতে পারবো না, তাহলে এটাই হবে আমার উত্তর। তাহলে সংখ্যাটি হচ্ছে 3। এইটুকুই ছিল অঙ্কটা, শেষ। কোশ্চেন নাম্বার 4 খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার, আর এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে দেখি। মোটর গাড়ি থেকে জিপ গাড়ির স্পিড 5 কিমি বেশি। তো আমি ধরি মোটর গাড়ির গতিবেগ x কিমি প্রতি ঘন্টা, আর ধরে নিই জিপ গাড়ির গতিবেগ x + 5 কিমি প্রতি ঘন্টা। ধরে নিই মোটর গাড়ির স্পিড হচ্ছে x কিমি আর জিপ গাড়ির স্পিড হচ্ছে x + 5 কিলোমিটার। এবার আমি এটাকে সমীকরণ বানিয়ে নেব। মনে রাখবে এই টাইপের অঙ্ক যখনই এই টাইপের অঙ্ক দেবে তখন এটাকে এইভাবে একটা ফর্মুলার মতো করে নিতে পারি। মনে রাখবে যে এইখানে হবে দূরত্ব, সবসময় এইখানে হবে দূরত্ব, আর এইখানে হবে গতিবেগ, এইখানেও হবে গতিবেগ, আর এইখানে হবে সময়। এটা ফর্মুলার মতনই, ওখানে হবে দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ সময়। এবার মনে রাখবে দূরত্ব যদি বাড়ে
দূরত্ব যদি বাড়ে প্লাস হয় তাহলে সেটা এখানে বসবে, আর যদি দূরত্ব মাইনাস হয় কমানো হয় কোনো সময়, যেমন এটা প্লাস আছে কিন্তু যদি কোনো অঙ্কে এমন থাকে যে ইকুয়েশনে মানে ধরার সময় আমাকে মাইনাস করতে হচ্ছে x মাইনাস 5, তখন মাইনাসেরটা এখানে বসবে। সবসময় যদি প্লাসেরটা যদি থাকে তাহলে এটা এখানে বসবে, যদি মাইনাসেরটা থাকে তাহলে এখানে বসবে। তো এটাকে আমি ফর্মুলার মতনই রাখছি ব্র্যাকেটে, আলাদা করে দিচ্ছি, এটা ম্যাথে করতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য করলাম। এবার আমি মেন ম্যাথটা করবো। তো এখানেও সেম প্রসেস করি। আমাদের মোট দূরত্ব কত আছে অঙ্কে 200 কিলোমিটার, তো 200 এখানে লিখে দেবো। সময় ডিফারেন্স কত বলেছিল, 2 ঘন্টা ডিফারেন্স বলেছিল, দুইটা ওখানে বসে গেল। আর গতিবেগ কত বলেছিল, বলেছিল যে জিপ মোটর গাড়ি গতিবেগ x আর জিপ গাড়ি গতিবেগ x প্লাস 5। আমি কি বলেছিলাম, যদি প্লাস হয় গতিবেগ প্লাস হয় তাহলে সেটা এখানে বসবে, তাহলে প্লাসটা বসবে এখানে আর এটা বসবে x, এরকম। নেক্সট পরের লাইনে এখানে যদি আমি লসাগু করি x আর x প্লাস 5, এটা লসাগু জাস্ট সিম্পলি এমনি বসে যাবে, এখানে x আর x প্লাস 5 পাশাপাশি বসে যাবে। এর নিচে x আছে, তাই x প্লাস 5 এর সাথে এটা x প্লাস 5 এর সাথে গুণ হবে, 200 গুণ x প্লাস 5 মাইনাস এখানে x প্লাস 5 মিলে গেল, এই x দিয়ে 200 টাকা গুণ হবে, এখানে x এর সাথে 200 টা গুণ হয়ে গেল। পরের লাইনে নিচে এই দুটো গুণ হয়ে যাচ্ছে, x স্কয়ার প্লাস 5x, এবারে 200 দিয়ে একে গুণ হবে, 200x প্লাস 200 গুণ 5 মানে 1000 মাইনাস এই 200x এর সাথে গুণ হয়ে গেল 200x সমান সমান 2। এই 200x আর মাইনাস 200x কেটে বাদ হয়ে গেল, তাহলে এখানে থাকছে এখন উপরে 1000, নিচে থাকছে x স্কয়ার প্লাস 5x সমান সমান 2। বাকিটা আমি এপাশে করছি, এবার এইটার সাথে এটা গুণ হয়ে যাবে আর এটা এপাশে বসে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2 গুণ x স্কয়ার প্লাস 5x সমান সমান 1000। এই দুইটা একসাথে গুণ হয়ে গেল, 2 গুণ x স্কয়ার প্লাস 5x আর 1000টা ওপাশে চলে গেল। নেক্সট লাইনে এই 2 দিয়ে আমি 1000 কে কেটে দিই, তাহলে হয়ে যাবে 500, এপাশে 2 ছিল এই 2 দিয়ে 1000 কে কেটে দিলাম হয়ে গেল 500, তাহলে হয়ে গেল x স্কয়ার প্লাস 5x সমান সমান 500। এখানে যদি কোনো ব্র্যাকেটের বাইরে কোনো নাম্বার থাকে তাহলেই কাটা যায়, যদি এরকম ব্র্যাকেটের বাইরে 2 ছিল বলে কাটা গেল, যদি ব্র্যাকেটের ভেতরে থাকতো 2 যদি কোনো x এর সাথে থাকতো ব্র্যাকেটে তাহলে কিন্তু কাটা যেত না, যেহেতু দুইটা পুরো ব্র্যাকেটের বাইরে একদম গুণফল আকারে ছিল আর ওপাশে 1000 ছিল, তাই এই গুণফল নাম্বারটার সাথে এর সাথে এটা ভাগ করা সম্ভব হলো। নেক্সট লাইন x স্কয়ার প্লাস 5x 500 কে পাশে নিয়ে চলে আসি, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 500। এবার সেম আমাকে আবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এখানে আমাকে আনতে হবে 5 আর গুণ করে আনতে হবে 500 মাইনাসে, তাহলে এখানে আমি এক কাজ করি 25 বিয়োগ 20 লিখে দিই, 25 থেকে 20 বাদ দিলে 5 আসে আর 25 আর 20 গুণ করলে 500 আসে। যদি তোমরা এটা মুখে মুখে না করতে পারো এটাকে ডান দিকে উৎপাদকে বিশ্লেষণ করে ভাঙিয়ে দেখে নেবে। নেক্সট লাইন x স্কয়ার প্লাস 25 এর সাথে গুণ হয়ে গেল 25x মাইনাস 20x মাইনাস 500 সমান সমান 0। নেক্সট লাইন এই দুটোতে কি কমন যাচ্ছে, x কমন যাবে, হবে x প্লাস 25 মাইনাস এই দুটোতে কি কমন যাচ্ছে, এর থেকে 20 কমন যাচ্ছে, হয়ে যাচ্ছে x মাইনাস 25 x প্লাস 25, কারণ এই মাইনাস মাইনাসে হয়ে গেল প্লাস। তো এবার x প্লাস 25 কমন এসে যাচ্ছে, আর এখানে কি থেকে যাচ্ছে x মাইনাস 20 সমান সমান 0। এই x প্লাস 25 কমন এসে এখানে বসে গেল আর এই x আর মাইনাস 20 এখানে বসে গেল। নেক্সট লাইনে x প্লাস 25 সমান সমান 0 বা x মাইনাস 20 সমান সমান 0, আগের অঙ্কগুলোর মতনই এই দুটো গুণ করলে যদি 0 আসে তাহলে হয় এটা 0 বা এটা 0, তো আমি প্রথমে এটাকে 0 লিখলাম, x প্লাস 25 সমান সমান 0, পরের লাইনে x সমান সমান মাইনাস 25 প্লাস 25 এর পাশে কি হয়ে গেল মাইনাস 25, পরের লাইনে এই মাইনাস 20 এর পাশে কি হয়ে যাচ্ছে 20, তাহলে এখানে জিপ গাড়ি দুটো গতিবেগ এসছে, এটা হচ্ছে মাইনাস 25 একটা 20, সরি মোটর গাড়ি দুটো গতিবেগ এসছে, এটা মাইনাস 25 একটা 20, তো গতিবেগ কখনো মাইনাস হতে পারে না, তাই জন্য এখানে কি হবে 20, তাহলে উত্তর কি হবে মোটর গাড়ি গতিবেগ 20 কিমি প্রতি ঘন্টা। কোশ্চেন নাম্বার 5, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি। আচ্ছা ক্ষেত্রফল বলে দিয়েছে 2000 বর্গমিটার আর পরিসীমা দিয়ে দিয়েছে 180 মিটার। আচ্ছা তো ধরি দৈর্ঘ্য x মিটার, আমি ধরে নিলাম দৈর্ঘ্য হচ্ছে x মিটার, তাহলে প্রস্থ কত হবে, প্রস্থের ফর্মুলা কি, প্রস্থের ফর্মুলা হচ্ছে যদি ক্ষেত্রফল থেকে প্রস্থ বার করি তার ফর্মুলা হচ্ছে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, তাহলে এখানে ক্ষেত্রফল দিয়েছিল 2000, তাহলে এখানে ক্ষেত্রফল প্রস্থ হচ্ছে 2000 বাই x মিটার,
কারণ আমরা জানি যে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে আর প্রস্থ বার করতে হয়, তার ফর্মুলা হচ্ছে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে এবার এখানে সমীকরণটা সাজাবো। প্রশ্নানুসারে, আচ্ছা পরিসীমা ফর্মুলা কি? পরিসীমা ফর্মুলা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান 180। প্রশ্নে বলা ছিল যে পরিসীমা 180 মিটার, তাহলে আমি এখানে ফর্মুলা লিখলাম 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান পরিসীমা। এবার এই 2 দিয়ে যদি আমি 180 কে ভাগ করি তাহলে আসছে 90। নেক্সট লাইন, এখানে আসছে x, এটাকে লসাগু করে দিই। এখানে থাকছে x, এর নিচে কিছু নেই, তাই এই x এর সাথে এটা গুণ হয়ে যাবে x স্কয়ার প্লাস 2000 সমান সমান 90। পরের লাইনে এই x এর সাথে গুণ হয়ে যাবে, হবে x স্কয়ার প্লাস 2000 সমান সমান 90x। এই 90 আর x গুণ হয়ে গেল 90x। পরের লাইনে x স্কয়ার, 90x কে আমি এই পাশে নিয়ে চলে আসি, মাইনাস 90x প্লাস 2000 সমান সমান 0। আমি এই x স্কয়ার আর 2000 এর মাঝখানে এই মাইনাস 90x টাকে এই পাশে নিয়ে চলে আসলাম। এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে আমাকে আনতে হবে 90 যোগ করে, আবার ওই দুটো নাম্বার গুণ করে 2000 আনতে হবে। তাহলে আমি এখানে 50 প্লাস 40 লিখে নিই। 50 প্লাস 40 করলে 90 আসে, আর 50 আর 40 গুণ করলে 2000 এসে যায়। পরের লাইনে x স্কয়ার মাইনাস 50x প্লাস 40 মাইনাস 40x প্লাস 2000 সমান সমান 0। এই মাইনাসটা গিয়ে কে করে দিলাম মাইনাস 40x। নেক্সট লাইনে এই দুটো থেকে কি কমন যাচ্ছে? এই দুটো থেকে কমন যাচ্ছে x, তাহলে আসছে x মাইনাস 50। আর এই দুটো থেকে কি কমন যাচ্ছে? এই দুটো থেকে কমন যাচ্ছে মাইনাস 40। মাইনাস 40 কমন নিলে এই মাইনাসের জন্য এটা মাইনাস হয়ে যাবে, আর 40 দিয়ে 2000 কে ভাগ করলে এটা হয়ে যাবে 50 সমান সমান 0। বাকিদের পাশে করে দিচ্ছি। এখানে আসছে x মাইনাস 50, x মাইনাস 50, x মাইনাস 50 যদি কমন চলে আসে তাহলে আর কি পড়ে থাকছে? এই x মাইনাস 40। এখানে পড়ে থাকছে x মাইনাস 40 সমান সমান 0। নেক্সট, যদি এই দুটো নাম্বার গুণ করলে 0 আসে তাহলে হয় এটা 0 বা এটা 0। তো আমি এখানে রাখ দিয়ে দিই, এখানে x মাইনাস 50 সমান সমান 0, তাহলে x সমান সমান 50, আর এখানে আসছে x মাইনাস 40 সমান সমান 0, বা x সমান সমান 40, মাইনাস 40 অংশে গিয়ে প্লাস 40 হয়ে গেল। তাহলে দৈর্ঘ্য আমি ধরেছিলাম x আর প্রস্থ ধরেছিলাম 2000 বাই x। তো আমি দৈর্ঘ্যকে 50 নিতে পারি, সেক্ষেত্রে প্রস্থ 40 আসবে ভাগ করে, আর যদি প্রস্থ 40 দৈর্ঘ্য 40 ধরি তাহলে সেক্ষেত্রে প্রস্থ 50 আসবে। তো আমি দৈর্ঘ্য বড়টাই নেব। তো এখানে আমি লিখবো দৈর্ঘ্য সমান সমান 50 মিটার, দৈর্ঘ্য আসছে 50 মিটার। তাহলে প্রস্থ কি ধরেছিলাম 2000 বাই x, মানে 2000 বাই 50 মিটার। তাহলে এই 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলাম 40, সেক্ষেত্রে প্রস্থ কত আসছে 40 মিটার। দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 40 মিটার। আমরা দৈর্ঘ্য 40 ধরেও করতে পারতাম, সেক্ষেত্রে প্রস্থ আসতো 50, কিন্তু যেহেতু দৈর্ঘ্য বড় হয় সেহেতু আমি 50টাই নেবো, আর প্রস্থ আসবে 40। এটাই উত্তর। কোশ্চেন নাম্বার 6, 2 অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটি একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। আচ্ছা, এখানে বলেছে যে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। আচ্ছা, ধরি এককের ঘরের অঙ্ক x, সুতরাং তাহলে দশকের ঘরের অঙ্ক কি হবে? দশকের ঘরের অঙ্ক হবে এর থেকে 3 কম। তাই বলেছিল যে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, আর সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে 15 হয়। আচ্ছা, আগে সংখ্যাটি লিখে নিই। সংখ্যাটি কি হবে? দশকের ঘরে কি আছে? দশকের ঘরে আছে 10x - 3, তাহলে এর সাথে হবে x - 3 প্লাস x। এটা কেন হলো একটু বুঝিনি। মনে করো তোমাকে দুটো ডিজিট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 3 আর 4। বলেছে এই 3 আর 4 দিয়ে তোমাকে একটা সংখ্যা বানাতে হবে। এটা হচ্ছে দশকের ঘরের অঙ্ক, এটা হচ্ছে এককের ঘরের অঙ্ক। তাহলে আমি যদি সংখ্যাটা বানাতে যাই, যদি আমি 3 প্লাস 4 লিখি তাহলে তো 7 আসছে, তাহলে তো সংখ্যাটা তৈরি হচ্ছে না। না, এবার আমাকে যদি 3 আর 4 দিয়ে 34 বানাতে হয়, তাহলে আমাকে এইভাবে লিখতে হবে 3 গুণ 10 যোগ 4, তবে হবে 30 যোগ 4 সমান সমান 34। তো যখন আমি সমীকরণ বানাবো সবসময় মনে রাখবো যে যেটা দশকের ঘরে থাকবে তার সাথে 10 গুণ করতে হবে।
যদি কোনো অঙ্ক শতকের ঘরে থাকতো, কোনো কোনো 734 হয়েছে, এটা ধরি 734, সেক্ষেত্রে শতকের ঘরে যে থাকবে তার সঙ্গে 100 গুণ করতে হবে, যেটা ঘর। আর যেহেতু এককের ঘর, এর সাথে 1 গুণ করলেও চলে, না করলেও চলে, কিন্তু দশকের ঘরের সাথে 10 আর শতকের ঘরের সাথে 100 গুণ করতে হবে। এরকম যত ঘর দেবে আমাদেরকে তত গুণ করতে হবে। যেহেতু আমাকে দশকের ঘর দিয়েছে, আমি শুধু 10টা গুণ করলাম। এরপরে 10x মাইনাস 30 প্লাস x, এটার সাথে গুণ হয়ে গেল 3 10 30 প্লাস x, 10x আর x হয়ে গেল 11x মাইনাস 30। সেটা হচ্ছে সংখ্যাটা, এটা আসল সংখ্যাটা। এবার প্রশ্নে বলেছে সংখ্যাটা থেকে যদি এদের অঙ্ক দুটির গুণফল বিয়োগ করি তাহলে উত্তর আসবে 15। আচ্ছা, এবার আমি সমীকরণটা বানাচ্ছি। প্রশ্ন অনুসারে বলেছে এই সংখ্যাটি থেকে যদি এর অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ করি, মানে এই দুটোকে যদি গুণ করে বিয়োগ করি তাহলে আসবে 15। বলেছে সংখ্যাটি থেকে যদি ওদের অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ করি তাহলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটি থেকে যদি অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ করি তাহলে অ্যান্সার 15 হবে। নেক্সট লাইন, এটা আসছে 11x মাইনাস 30, এখানে গুণ করে আসছে x স্কয়ার মাইনাস 3x সমান সমান 15। এই x আর x গুণ করে আসছে x স্কয়ার, আর 3 আর x গুণ করে আসছে 3x। পরের লাইনে 11x মাইনাস 30 x স্কয়ার প্লাস 3x সমান সমান 15। এই মাইনাস মাইনাস এটা হয়ে গেল প্লাস 3x। পরের লাইনে এখানে আছে 11x আর এখানে আছে 3x, এই দুটো যোগ হয়ে গেল 14x। এখানে মাইনাস x স্কয়ার কে এখানে রেখে দিই, এটা আসছে মাইনাস 30, এপাশ থেকে আসছে মাইনাস 15 সমান সমান 0। আরেকবার বুঝিয়ে দিই লাইনটা, 11x আর 3x হয়ে গেল 14x, x স্কয়ারটা এখানে বসে গেল, মাইনাস 30 এখানে বসে গেল, 15টাকে এপাশে নিয়ে চলে আসলাম মাইনাস 50, 0 ওপাশে হয়ে গেল, ওপাশে কিছু নেই মানে 0 হয়ে গেল। এবার ম্যাথটাকে একটু সাজিয়ে নিই, x স্কয়ারটাকে সামনে লিখি, মাইনাস x স্কয়ার প্লাস 14x মাইনাস 45 সমান সমান 0। এই দুটো যোগ হয়ে 45 হয়ে গেল। এবার এখানে মাইনাস আছে, যদি আমি সবার থেকে মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে x স্কয়ার মাইনাস 14x প্লাস 45 ইকুয়ালস টু 0। আমি সবার থেকে মাইনাসটা কমন তুলে নিয়েছি। পরের লাইনে মাইনাস 0 এর সাথে গিয়ে মাইনাসটা বাদ হয়ে যাবে, আর এখানে আমি বাকিটা আমি এখানে করছি। তাহলে এটা হয়ে যাবে x স্কয়ার মাইনাস 14x প্লাস 45 সমান সমান 0। এই মাইনাসটা 0 এর সাথে ক্যালকুলেশন হয় 0 হয়ে গেল। নেক্সট লাইন, x স্কয়ার মাইনাস, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, 14 আছে এখানে, 14 কে কত লিখতে পারবো, 9 প্লাস 5 লিখতে পারবো। 9 প্লাস 5 করলে 14 আসে, আর 9 প্লাস 5 5 নাও 45 আসে। এবার নেক্সট লাইনে x স্কয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 সমান সমান 0। x স্কয়ার সরি এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এই দুটো থেকে কমন যাচ্ছে x, তাহলে আসছে x মাইনাস 9। আর এই দুটো থেকে কি কমন যাচ্ছে, 5 এর ঘরে নামতে আসে এটা আর এটা, তাহলে এটা হয়ে যাচ্ছে x মাইনাস 9 সমান সমান 0। পরের লাইনে x মাইনাস 9 চলে আসছে, আর এখানে থেকে যাচ্ছে x মাইনাস 5 সমান সমান 0। পরের লাইনে হয় এটা 0 নয়তো এটা 0, তাহলে এখানে কি লিখবো, x মাইনাস 9 সমান সমান 0, তাহলে x ইকুয়ালস টু 9। আর এটা আসছে কি x মাইনাস 5 সমান সমান 0, তাহলে এখানে আসছে x ইকুয়ালস টু 5। তাহলে দুটোই প্লাস নাম্বার আসছে, তাহলে আমার দুটোই নাম্বার হতে পারে। তাহলে এখানে দু রকম সংখ্যা হতে পারে, যদি আমি 9 ধরি তাহলে আমার উত্তর কি হবে, যদি আমি 9 ধরি তাহলে আমার অ্যান্সার কি ছিল, আমি না সংখ্যাটা ছিল 11x মাইনাস 3 মাইনাস 30, তাহলে হবে 11 ইন্টু 9 মাইনাস 30, তাহলে 11 ইন্টু 9 মানে 99 মাইনাস 30, তাহলে সেক্ষেত্রে নাম্বারটা হচ্ছে 69। আর যদি আমি 5 ধরি তাহলে কি হবে, 11 ইন্টু 5 মাইনাস 30, মানে এখানে আসছে 55 মাইনাস 30 মানে আসছে 25। তাহলে দুটো অ্যান্সার হতে পারে, একটা হতে পারে 69, একটা হতে পারে 25, দুটোই উত্তর। কোশ্চেন নাম্বার 7, আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.1 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে হিসাব করে লিখি। আচ্ছা, তো এখানে প্রশ্নে আছে দুটি নল দিয়ে চৌবাচ্চা ভর্তি করতে হয়, যদি একসাথে খুলে দিই দুটি নল সেক্ষেত্রে কত সময় নেয়, সেক্ষেত্রে সময় নেয় 11.1 মিনিট। আর যদি দুটো নল আলাদাভাবে খোলা থাকে তাহলে একটা নল যে সময় নেয় x মিনিট আর একটা নল x প্লাস 5 মিনিট নেয়, সেটা আমরা ধরবো। তো ধরি প্রথম নলটি
সময় নেয় এক্স মিনিট, মনে করি প্রথম নলটা এক্স মিনিট সময় নেয়, সুতরাং দ্বিতীয় নলটি সময় নেবে কি বলেছে প্রশ্নে, দ্বিতীয় নলটি এর থেকে 5 মিনিট বেশি সময় নেয়, তার মানে এ সময় নেবে হচ্ছে এক্স প্লাস 5 মিনিট, কারণ এই নলটা যদি এক্স মিনিট টাইম নেয় ওই নলটা নেবে এক্স প্লাস 5 মিনিট। আর দুটো নলকে যদি একসাথে খুলে দিই তখন কি টাইম নেবে এত, এটা যদি আমি ভাঙাই তাহলে কত হবে 9 11 99, 99 আর 100/9। এবার আমি সমীকরণটা তৈরি করব। প্রশ্নানুসারে যখন এই টাইপের কোনো ম্যাথ আসবে যে দুটো নল একসাথে খোলে, দুজন লোক একসাথে কাজ করে, তখন আমরা এইভাবে সাজাবো 1/1/1/। প্রথমে লিখবো যে প্রথম জনের কাজটা x, প্লাসের পর এখানে লিখবো দ্বিতীয় জনের কাজের সময়টা x + 5, আর এখানে লিখবো মোট সময়টা। তো প্রথমে লিখবো 1/+1/+1/, রেখে দেবো। প্রথমে লিখবো প্রথম জনের কাজ, তারপরে লিখবো পরের জনের কাজ, তারপর লিখবো মোট সময়। এবার যদি আমি এটাকে লসাগু করি x আর x + 5, এরা জাস্ট এমনি বসে যাবে, x গুণ x + 5, এখানে x x মিলে গেল, x + 5 এই একের সাথে গুণ হয়, এখানে বসে গেল x + 5, একের সাথে গুণ হওয়া মানে সেমই গুণ হওয়া, সেমই থেকে যাওয়া, আর x + 5 মিলে গেল, এই x এর সাথে একটা গুণ হয়ে গেল x। পরের লাইনে এইখানে কি হবে, এই 9টা একের নিচে 100 আছে, তার নিচে 9 আছে, তো 9টা গুণ হয়ে উপরে চলে যাবে একের সাথে, 9 কে 9 আর নিচে হয়ে যাবে 100টা উল্টে গেল। পরের লাইনে কি এটা হয়ে গেল 9/100। এবার এখানে এটা গুণ করলে হবে x² + 5x, আর এখানে এমনি জাস্ট ব্র্যাকেটের থেকে বাইরে বসে যাবে x + 5 + x, আর এটা হয়ে গেল 9/100। পরের লাইনে x আর x যোগ হয়ে গেল 2x + 5, এখানে হয়ে গেল x² + 5x = 9/100। এবার কোনাকুনি গুণ হবে, এই 9 এর সাথে এইটা আর 100 এর সাথে এরা, তাহলে হবে 9 গুণ x² + 5x = 100 গুণ 2x + 5। পরের লাইনে 9 আর x গুণ করে আসছে 9x², 9 আর 5x গুণ করে আসছে 45x = 100 গুণ 2, এখানে আসছে 200x প্লাস 100 গুণ 5, এটা আসছে 500। পরের লাইনে আমি এর পাশে করছি, এই দুটো যেমন আছে তেমনই রেখে দেবো, 9x² প্লাস 45x, আর এই দুটোকে আমি এর পাশে নিয়ে চলে আসবো, তাহলে এটা হয়ে যাবে -200x -500 = 0। তো এখানে 9x² 45x -200x -500 = 0। তো 9x² একা আছে, এটা বসে গেল। এই দুটো হিসাব করলে এটা মাইনাস এটা প্লাস, দুটো আলাদা সাইন আছে, এই দুটো হিসাব করলে আসছে -155x, মাইনাস বসলো কারণ এটা বড় নাম্বার তাই, = 500 0। এবারে এই 9 আর 500, এই 9 আর 500 গুণ করলে আসছে 4500। তো 4500 কে ভাঙিয়ে আমাকে এটা উৎপাদক বিশ্লেষণের মতো সলভ করতে হবে। 4500 কে ভাঙিয়ে এমন দুটো নাম্বার আনতে হবে যে দুটো নাম্বার বিয়োগ করলে 155 আসে, আর যে দুটো নাম্বারকে গুণ করলে 500 আসে, 4500 আসে। তো 180 কে 155 কে ভাঙালে আমরা পাবো 180 - 25, 180 - 25 করলে 155 আসে, আর 180 আর 25 গুণ করলে আসে 4500। তো পরের লাইনে এটা আসছে 9x² -180x প্লাস 25x মাইনাস 500 = 0। যদি এই নাম্বারটা তোমরা না আনতে পারো 180 - 25, যে বুঝতে না পারো যে কত দিয়ে গুণ করতে হবে, সেক্ষেত্রে তোমরা এখানে 4500 ভাঙালে, 4500 কে যদি আমি ভাঙাই তাহলে 3 দিয়ে আসছে 1500, 3 দিয়ে আসছে 500, 5 দিয়ে আসছে 100, 5 দিয়ে আসছে 20, 5 দিয়ে 4, 2 দিয়ে 2, তাহলে এখানে আসছে 5 5 25, এই 5 আর 5 গুণ করলে আসছে 25, এখানে আসছে 3 3 9, আর এদিকে আসছে 5 9 45, 45 × 90, 90 × 180, তো 180 - 25 এভাবে লিখতে পারো। নেক্সট লাইনে এই দুটো থেকে কি কমন আসছে চেক করব, এই দুটো থেকে কমন আসছে 9x, তাহলে এটা হয়ে যাচ্ছে x - 20, কারণ 9x থেকে এখানে যদি 9x কমন নিই এখানে শুধু x থাকছে, আর এখান থেকে x চলে যাচ্ছে 9 × 20 180, প্লাস এখান থেকে যদি আমি 25 কমন নিই, দুটো থেকে 25 কমন যাচ্ছে, তাহলে আসছে x আর 25 20 500। পরের লাইনে x - 20 x - 20 কমন এসে যাচ্ছে, আর বাকি থাকছে কি 9x + 25, এখানে বসে যাচ্ছে 9x + 25 = 0। তাহলে এই দুটোকে গুণ করে যদি 0 আসে, হয় এটা 0 না তো এটা 0, তো আমি ফার্স্টে এরকম লিখবো যে x - 20 = 0, তাহলে x = 20, আর এর পাশে লিখবো 9x + 25 = 0, তাহলে 9x = -25, তাহলে x
সমান সমান -25/9। এবার প্রশ্ন ছিল দুটি নল আলাদাভাবে কত সময় নেয়। তো সময় কখনো নেগেটিভে আসতে পারে না, তাহলে সময় নিশ্চয়ই প্লাসটাই হবে। তাহলে প্রথম নলটা ধরেছিলাম আমি x মিনিট টাইম নেয়, তাহলে আমি যদি এখানে উত্তর লিখি তাহলে আমার প্রথম নলের অ্যান্সার হবে এইটা 20 মিনিট। তাহলে প্রথম নলটা টাইম নেয় 20 মিনিট, পরের নলটা ওর থেকে 5 মিনিট বেশি টাইম নেয়, তাহলে পরের নলটা টাইম নেবে 25 মিনিট। তাহলে এটাই হয়ে গেল উত্তর। একটা নল টাইম নেবে 20 মিনিট, একটা নল টাইম নেবে 25 মিনিট। এই অঙ্কটা এই অবধি ছিল, শেষ। কোশ্চেন নাম্বার 8, পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগে। পর্ণা একা কি কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে হিসাব করে লিখি। আচ্ছা, সেম আগের অঙ্কটার মতনই। তাহলে এখানে ধরি পর্ণার লাগবে x দিন, পর্ণার লাগবে ধরে নি x দিন, তাহলে পীযূষের কদিন লাগবে? পীযূষের লাগবে এর থেকেও 6 দিন বেশি সময় লাগবে। এটাই প্রশ্নে বলা ছিল যে পীযূষের পর্ণার থেকেও 6 দিন বেশি সময় লাগবে। আর দুজনে যদি একসাথে কাজ করে তাহলে ওরা 4 দিনে কাজটা কমপ্লিট করে দেবে, এটাও প্রশ্নে বলা ছিল। তাহলে এবার আমি সমীকরণ তৈরি করি। প্রশ্ন অনুসারে বলেছে সেম ভাবে সাজাবো আগের অঙ্কটার মতনই, 1 + 1 = 1 এবার প্রথম জনের কাজ কি আছে x, পরের জনের কাজ কি আছে x + 6, আর টোটাল টাইম কি আছে 4। তাহলে এই অঙ্কগুলোকে আমরা যখনই আসবে এভাবে লিখবো 1/x 1/x + 6 1/4। দশম করি, x আর x + 6 এমনি বসে গেল, x x মিলে গেল, x + 6 এই 1 এর সাথে গুণ হয়ে এখানে বসে গেল x + 6 প্লাস x + 6 x + 6 মিলে গেল, এই x টা এই 1 এর সাথে গুণ হয়ে বসে গেল x। এটা যেমন ছিল তেমনই রয়ে গেল। পরের লাইনে এখানে x + 6 + x এটা বাইরে চলে আসলো, এইটা x এর সাথে দুজনের সাথেই গুণ হয়ে যাবে, এটা হয়ে যাবে x² + 6x সমান সমান 1/4। পরের লাইনে x² + 6x আর উপরে আসছে x আর x যোগ করলে আসছে 2x + 6 সমান সমান 1/4। কোনাকুনি গুণ হবে, এই 1 এর সাথে এটা, 4 এর সাথে এটা, এটাও হবে x² + 6x আর এটা হবে 4 2x + 6। পরের লাইন 1 এর সাথে গুণ হয়ে সেম রয়ে যাবে x² + 6x আর এটা 4 এর সাথে গুণ হয়ে যাবে 8x + 4 6 24। বাকিটা আমি এখানে করছি। এবার এখানে x² + 6x যেমন আছে সেম লিখে দেবো, আর সমান সমান উপাশে যারা আছে ওদেরকে এপাশে নিয়ে চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে -8x - 24 সমান 0। পরের লাইনে x² এই দুটোকে যদি হিসাব করি 6x আর 8x হিসাব করলে আসছে -2x আর -24 এমনি বসে গেল সমান 0। এবার আমাকে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এখানে 2x আছে আর -1 আনতে হবে কারণ এখানে মাইনাস আছে, তো -2x কে আমাকে এমন ভাবে লিখতে হবে যে দুটোকে গুণ করে 24 আসবে, বিয়োগ করলে 2 আসবে। তো এটাকে আমি 6 আর 4 লিখে দিই, 4 6 24 আর 6 থেকে 4 বাদ দিলে 2, তাহলে এটা আসছে x² - 6x হচ্ছে +4x -24 = 0। পরের লাইনে দেখবো এই দুটো থেকে কি কমন যাচ্ছে, x কমন যাচ্ছে, আসছে x - 6 প্লাস এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এই দুটো থেকে 4 কমন যাচ্ছে কারণ ওটা 4 এর ঘরে নামতে আছে, তাহলে এখানেও আসছে x - 6, 4 কমন নিলে x বসে গেল 4 6 24। এবার x - 6 এখানে কমন নিয়ে নিলাম, x - 6 x - 6 কমন চলে আসলো আর এখানে পড়ে রইলো x + 4। এবার মাঝখানে দাগ দিয়ে দিই, এই দুটো গুণ করলে যদি 0 আসে তাহলে হয় এটা 0 বা এটা 0। তো পরের লাইনে আমি লিখবো x - 6 সমান 0, তাহলে x সমান 6 আর এখানে লিখবো x + 4 সমান 0, তাহলে লিখবো x -4। তাহলে সময় কখনো নেগেটিভ হতে পারে না, মাইনাস হতে পারে না। তাহলে পীযূষের পর্ণার কদিন সময় লাগবে? 6 দিন সময় লাগবে। আমাকে উত্তরে জিজ্ঞেস করেছিল যে পর্ণার কদিন সময় লাগবে, তাহলে এখানে একটাই উত্তর, সেটা হচ্ছে 6 দিন। সেটা কার লাগবে? পর্ণার। পর্ণার কদিন সময় লাগবে? 6 দিন সময় লাগবে। তো অঙ্কটা এইটুকুই ছিল, শেষ। কোশ্চেন নাম্বার 9, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। তার মানে বলেছে 12 পিস, এক ডজন কলমের দাম যা ছিল তার থেকে যদি 6 টাকা করে কমে যায় তাহলে 30 টাকায় আরো 3 পিস কলম বেশি পাওয়া যাবে, 3 পিস কলম বেশি পাওয়া যাবে। তো আমি এখানে ধরি প্রতি ডজন কলমের
মূল্য x টাকা, ধরে নিই x টাকা করে ছিল প্রতি ডজন কলমের মূল্য, 1 ডজন মানে 12 পিস। তাহলে আমি এখানে সমীকরণটা সাজাই। প্রশ্নানুসারে যখন এরকম টাইপের কোনো অঙ্ক দেবে যেখানে আমাকে টাকাটা বলে দেবে ফিক্স টাকাটা, সেটা আমি আগে লিখে নেব 30 মাইনাস 30 সমান সমান এক্সট্রা যে পেনটা পাবো, যে 3টে পেন বা যে কটা বলবে যে 3 কেজি চাল বা 4 কেজি যা কিছু যখন কেজিতে দেবে যে এক্সট্রাটা বলবে সেটা এখানে বসবে। এখানে দুটো ডিফারেন্স হবে আর দামগুলো এখানে বসে যাবে। তো প্রথমে বলেছে কলমের দাম কমলে আমরা বেশি পাবো, দাম যদি কমে যায় তখন জিনিস বেশি পাবো, তো সেক্ষেত্রে হবে x মাইনাস 6 এখানে, আর এখানে হবে x, কারণ বলেছিল যে প্রতি ডজনে যদি 6 টাকা করে কমে যায় সেক্ষেত্রে আমরা বেশি পাবো, কটা 3টে। কিন্তু এখানে শুধু 3 লিখলে চলবে না, কারণ এই যে দামগুলো আছে এগুলো প্রতি পিস পেনের দাম নয়, এগুলো 1 ডজন পেনের দাম। তো সেক্ষেত্রে এখানে 12 লিখে নিতে হবে, 1 ডজনের জন্য ওখানে আমাকে 12 বসিয়ে নিতে হবে। নেক্সট এবার আমি সলভ করি। প্রথমে এই দুটোকে লসাগু করি, এটা জাস্ট এমনি বসে যাবে x মাইনাস 6 গুণ x। তো x মাইনাস 6 মিলে গেল, এই x এর সাথে 30 গুণ হবে, হবে 30 গুণ x মাইনাস x x মিলে গেল, এই 30 এর সাথে গুণ হবে x মাইনাস 6 সমান সমান, এরা যদি কাটাকুটি করি তাহলে এখানে আসছে 1/4। পরের লাইনে এই দুটো গুণ হয়ে যাচ্ছে x স্কয়ার মাইনাস 6x, আর এখানে আসছে 30x মাইনাস 30x মাইনাস মাইনাসে প্লাস 3 6 18 180 সমান সমান 1/4। এবার এই 30x আর এই 30x কেটে গেল যেহেতু প্লাস মাইনাস ছিল। নেক্সট লাইনে উপরে আসছে 180, নিচে আসছে x স্কয়ার মাইনাস 6x সমান সমান 1/4। এবার কোনাকুনি গুণ হবে, এই 1 এর সাথে এটা, 4 এর সাথে এটা, 1 এর সাথে গুণ হয়ে এটা হয়ে যাবে x স্কয়ার মাইনাস 6x এখানে বসে যাবে, আর এখানে 4 এর সাথে গুণ হবে 180। পরেরটা আমি এখানে করছি এপাশে, তাহলে 1 এর সাথে গুণ হওয়া মানে সেম নাম্বারই বসে যাওয়া, x স্কয়ার মাইনাস 6x যেমন ছিল তেমন বসে গেল। 4 গুণ 180, 4 গুণ 180 করলে 720, 4 8 72 720। তাহলে x স্কয়ার মাইনাস 6x 720 কে এপাশে নিয়ে নিয়ে হয়ে যাবে 720 সমান 0। এবার আমাকে 720 আনতে হবে বিয়োগ করে উৎপাদকে বিশ্লেষণের মতো। 720 সমান সমান 0, 720 মানে হচ্ছে 30 মাইনাস 24 করতে পারি না, এখানে 30 মাইনাস 24 করলে 6 আর 30 24 গুণ করলে 720। তোমরা যদি না পারো মুখোমুখি করতে এখানে 720 কে ভাঙিয়ে নেবে, যেমন উৎপাদকে আগের অঙ্কটা ভাঙিয়েছিলাম এভাবে ভাঙিয়ে দেখে নেবে, ওই নাম্বারগুলোকে এরকম করলে 24 এ 30 পেয়ে যাবে। সো x স্কয়ার মাইনাস 30x মাইনাস মাইনাসে প্লাস 24x মাইনাস 720 সমান সমান 0। নেক্সট লাইন এই দুটো থেকে কি কমন যাচ্ছে, x কমন যাচ্ছে, আসছে x মাইনাস 30 প্লাস এই দুটো থেকে কি কমন যাচ্ছে 24 কমন আসছে, আসছে x মাইনাস 30 সমান সমান 0। পরের লাইনে এখানে আসছে x মাইনাস 30 আর এই x আর এই প্লাস 24 এখানে বসে গেল, এখানে x মাইনাস 30 কমন ছিল বলে এখানে বসে গেল, x প্লাস 24 এখানে বসে গেল সমান সমান 0। তাহলে x মাইনাস 30 এই দুটো যদি গুণ করলে যদি 0 আসে তাহলে হয় এটা 0 না তো এটা 0। তো আমি ফার্স্টে লিখবো এটা সমান সমান 0, এবার লিখছি x প্লাস 24 সমান সমান 0। পরের লাইনে x সমান সমান মাইনাস 30 এর পাশে হচ্ছে প্লাস 30, প্লাসটা লিখবো না তাহলে x সমান সমান 30, আর এই পাশে প্লাস 24 এসে হয়ে যাচ্ছে মাইনাস 24। তাহলে একটা অ্যানসার আসছে x এর ভ্যালু 30, একটা x এর অ্যানসার আসছে 24। তো আমি ধরেছিলাম প্রতিটা কলমের মূল্য x টাকা, তো দাম কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে দাম নিশ্চয়ই 30 টাকা হবে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা। তাহলে এটাই ছিল অ্যান্সার। আর কোশ্চেন অঙ্কগুলো এমনি শেষ হলো, এমসিকিউ বা শর্ট কোশ্চেন যেগুলো আছে ওগুলো আমরা পরের ভিডিওতে সলভ করবো।